আসলে ওনার কথা বললে শেষ করা যাবে না। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা। ওনার কথা যদি বলতে যাই, ওনাকে দিয়ে যদি দুই চারটা সিনেমাও বানানো হয়, তাও মনে হয় না ওনার শেষ আছে। ওনার শুরু আছে, শেষ নাই। উনি যে কাজ বাংলাদেশের জন্য করে গেছেন, সে আমাদের বাংলাদেশের গণতন্ত্রের মা তো সে এমনি হয়ে উঠে নাই। উনি আপসের নেত্রী ছিল। উনি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছে রাজপথে। উনি 91 সালে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন কইরা উনি 91 সালে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। ওনার কার্যক্রম এত ভালো ছিল, উনি গণমানুষের নেতা হয়ে উঠেছেন। শহীদ জিয়ার মৃত্যুর পর উনি আসলে তো গৃহবধূ ছিলেন। সে গৃহবধূ থেকে শহীদ জিয়ার উত্তরসূরি কিন্তু তিনি হন নাই। উনি রাজপথের নেতৃত্ব দিয়ে নেত্রী হয়েছেন। রাজপথের নেতৃত্ব থেকে উনি প্রধানমন্ত্রী হয়েছেন। সেই প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে জেল জুলুম হয়েছে, তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হয় নাই। তার হাত পালুলা হয়ে গেছে। বলতে গেলে উনি অনেক কষ্ট করে আমাদের কাছ থেকে বিদায় নিছে। উনি যে কষ্টে ছিলেন জেলখানার ভিতরে, উনি স্যাঁতস্যাঁতে রুমে ওনাকে রাখা হয়েছে। উনি স্যাঁতস্যাঁতে রুমে থাকছেন। ওনাকে একা রাখা হয়েছে। ওনাকে স্লো পয়জনে মারা হয়েছে। ওনাকে স্লো পয়জন দেওয়া হয়েছে। ওনার লিভার, ওনার কিডনি সবকিছু নষ্ট হয়ে গেছে। কেন? উনি তো একটা সুস্থ মানুষ, জেলে গেছিলেন। সেই সুস্থ মানুষটা জেল থেকে যে বের হয়ে আসছে, আজকে আরেকটা অবদানের কথা না বললে আমার বেইমানি করা হবে জনগণের সাথে। ছাত্র জনতার আন্দোলনের ফসল, ছাত্র জনতার আন্দোলনে খালেদা জিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন। তাদের আত্মারও মাগফিরাত কামনা করি। এবং খালেদার জন্য উনি মুক্তি পেয়েছেন ঠিকই, কিন্তু উনি অসুখ থেকে মুক্তি পান নাই। ওনাকে আমরা সুস্থ করতে পারি নাই। ওনাকে দেশ বিদেশে চিকিৎসা করানো হয়েছে। আসলে ওনার সবকিছু জেল থেকে শেষ করে দেওয়া হয়েছে। ওনাকে কিভাবে সুস্থ করব? ওনাকে সুস্থ করার মতো কোনো রাস্তা ছিল না। আমরা খালেদা জিয়াকে সুস্থভাবে আর কাছে ফিরে পাই নাই। তাই আমাদের ভিতরটা অনেক কষ্ট। ওনাকে যদি আরেকটা বার আমরা 5 বছরের জন্য কাছে পাইতাম, হয়তো আমাদের মনের পিপাসাটুকু মিটত। ওনাকে মিথ্যা মামলা দিয়ে ওনাকে জর্জরিত করা হয়েছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে, ওনাকে জান্নাতের উচ্চ বাকালে ওনাকে অধিষ্ঠিত করেন। ওনার জন্য দেশবাসীর এই দোয়া ছাড়া এখন আর কিছুই করার নাই। কিন্তু খালেদা জিয়া আমাদের সকলের অন্তরে বাস করবেন, এটাই আমাদের চাওয়া। উনি আমাদের অন্তরে আছেন, থাকবেন, এইটুকুই জানি। দেশমাতা খালেদা জিয়া, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি এখানে আসছি আবেগে। আসল খালেদা জিয়ার নামটাই হলো একটা আবেগ। সেই আবেগটা ধরে রাখতে পারি নাই, তাই আমি এখানে ছুটে আসছি। কিন্তু আসছি এখানে, দেখেন ওনাকে কি দেখা যায়? দেখা যায় না। ওনাকে ধারণ করতেছি, আমি আমার অন্তরে ধারণ করতেছি। খালেদা জিয়া আমার অন্তরে আছে।